وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. وقال تعالى: استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত রব্বুল জালালি ওয়াল ইকরাম মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মমতা করে স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা করবার বলবার শুনবার তৌফিক দান করলেন। সেই মহান সত্তার দরবারে মজলিসের শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। গত সপ্তাহে আপনারা জানেন সফরে ছিলাম, এই জন্য গত জুমায় আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু এর আগের জুমায় আমাদের আলোচনা এটাই চলছিল। আলোচনাটা এসেছিল কেন? বাংলাদেশে সামান্য একটু ভূমিকম্পের দেখা দিয়েছিল, একেবারে সামান্য, মানে বাংলাদেশের হিসাবে অনেক, কিন্তু
এর চাইতে দ্বিগুণ শক্তিতে ভূমিকম্প এই পৃথিবীতে হয়। জাপানে খবর নিয়ে দেখেন কত বড় বড় ভূমিকম্প হয়। তো এই পৃথিবীর মধ্যে ভূমিধস ভূমিকম্প, এই ভূমিধস ভূমিকম্প এটা আল্লাহ তাআলার একটা আযাব। এখন বিজ্ঞানীরা বলে দুনিয়ার মাটির নিচে এরকম প্লেট থাকে, প্লেট একটার উপর একটা উঠে যায়, এই করে সেই করে। আমরা ছোটবেলায় শুনতাম যে একটা গরুর শিংয়ের উপরে কি আছে, পৃথিবীটা আছে। তো গরুর শিংয়ের উপরে রাখতে 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 গরু কি হয়ে যায়, এক কাঁধ ব্যথা হয়ে যায়, তখন উঠায় আবার আরেক কাঁধে কি করে, আরেক শিংয়ের উপরে দুনিয়াটারে ছিঁড়ে মারে, তখন কি হয়, দুনিয়া কাইপা ওঠে। এগুলা আসলে একেবারে আজগুবি এবং মানুষের বানানো কথা। এগুলা কি একবারে বানানো আজগুবি কথাবার্তা। দুনিয়ার বাইরে এত বড় একটা গরু আছে, গরু দেখছে কেউ? আন্দাজে আর কি একটা মানুষ বানাইতে মন চাইছে, একটা বানাইছে। আল্লাহ বলেন দুনিয়া হচ্ছে পানির উপরে ভাসমান। কিসের উপরে ভাসমান? পানির উপরে ভাসমান। এই সমস্ত পৃথিবী যখন ছিল না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ছিল না, তখন ছিল কি? খালি, কিচ্ছু নাই। আল্লাহ পানি সৃষ্টি করছেন, সেই পানির থেকে পানির উপরে সব কিছু আস্তে আস্তে কি করছেন? সৃষ্টি করছেন। কি যে ছিল এটা তো একমাত্র আল্লাহই বলতে পারবেন ভালো, নাকি আল্লাহর চেয়েও বেশি কেউ বলতে পারবে? যিনি সৃষ্টিকর্তা তার চাইতে বেশি জানেন না কেউ আছে? আপনার কোম্পানিতে যত বড় ইঞ্জিনিয়ার থাকুক, যত বড় বিজ্ঞানী থাকুক, আপনি কোম্পানির মালিক, আপনার অজানা কোনো কিছু থাকবে? কোম্পানির কোনো কিছু থাকবে না। আপনি হয়তো দুনিয়ার হিসাব নিকাশে হয়তো আপনি আপনার বিজ্ঞানীর চেয়ে একটু পড়ালেখায় কম হইতে পারেন, কিন্তু মালিক আপনি। আপনারা না জানে কিন্তু আপনার বিজ্ঞানী কোনো কিছু করতে পারবে না। আর আল্লাহ তো জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী, যার জ্ঞানের কোনো কি নাই, শুরু নাই, যার জ্ঞানের কোনো শেষ নাই, এর কোনো সীমারেখা নাই, পরিসীমা নাই। আল্লাহর কোনো একটা সিফতকে কোনো একটা বাইন্ডিংসের মধ্যে আটকানো যায় না। বলে আল্লাহর শুরু এইখান থেকে, শেষ এইখানে। আল্লাহর সাথে এটা খাটে না, দুনিয়ার সবকিছুর সাথে খাটে, রসুলের সাথে খাটে, আল্লাহর নবীদের সাথে খাটে, জিন ইনসানের সাথে খাটে। একমাত্র আল্লাহর সাথে এই হিসাব নিকাশ কি হয় না? খাটে না। এই হিসাব নিকাশ আল্লাহর সাথে কি করা যায় না? বাইন্ডিংস করা যায় না। কারণ আল্লাহর সাথে কোনো জিনিস যদি বাইন্ডিং করা যায় যে এতটুকু থেকে এতটুকু, যদি কোনো ব্যক্তির সাথে এটা হয় তাহলে সে আর আল্লাহ হইতে পারে না। আল্লাহর সিফাতই এমন, অনাদি অনন্ত, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম যে এই যে ভূমিকম্প হয়, এই যে ভূমিধস হয়, খরা হয়, একেবারে বৃষ্টিতে বন্যায় সয়লাব হয়ে যায়, এই সব কিছু তোমাদের হাতের কামাই। কার কামাই? আমার নিজের হাতের কামাই। বলেন না, এটা কার কামাই? আমার নিজের হাতের কামাই, আরেকজনের হাতের কামাই না। এক্ষেত্রে যদি রাষ্ট্র কোনো অপরাধ করে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যারা থাকে এই অপরাধের শাস্তি তারাও যেমন পায়, রাষ্ট্রের মধ্যে অধীনস্থ যারা সাধারণ জনগণ থাকে তারাও এই শাস্তি ভোগ করতে হয়। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে থেকে অপরাধ করা আরো বেশি মারাত্মক অপরাধ। আপনি একটা গ্রামের চেয়ারম্যান, আপনার অপরাধ আর আপনার উপরে যে মন্ত্রী আছে তার অপরাধ, দুইজনের অপরাধ কি সমান? আপনার এলাকার মেম্বারের সিগনেচারের মূল্য আর চেয়ারম্যানের সিগনেচারের মূল্য, দুইজনের সিগনেচারের মূল্য কি এক? এর উপরে মন্ত্রীর সিগনেচার আর এই এলাকার চেয়ারম্যানের সিগনেচার, দুইজনের সিগনেচারের সম্মান কি এক? মন্ত্রীরটা বেশি ভারী নাকি চেয়ারম্যানটা বেশি ভারী? মন্ত্রীরটা বেশি ভারী। আবার সকল মন্ত্রীর একজন প্রধানমন্ত্রী থাকে। এই সকল মন্ত্রী সবাই সমপর্যায়ের, কিন্তু একজন প্রধানমন্ত্রী, সবার সিগনেচার একদিকে আর এক প্রধানমন্ত্রীর সিগনেচার আর একদিকে। তাহলে মানুষ
আমরা সবাই মানুষ, কিন্তু সম্মানের ক্ষেত্রে কিছু কি আছে, তারতম্য আছে। এক একজনের সিগনেচার, এক একজনের লেখার এক একটা কি আছে, আলাদা দাম আছে। যার যেই হাইসিয়ত, যার যেই অবস্থান, তাকে সেই অবস্থানে রেখে কি করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। আপনি মেম্বারকে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সম্মান দেখাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এটা কেউ আমরা কি করি না। মেম্বারকে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সম্মান দেই না, চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সম্মান দেই না। প্রত্যেকটা জিনিসের এক একটা কি আছে, তাবাকাত আছে। তাইলে শাস্তি যদি হয়, তাইলে সাধারণ একজন চোরের যেই শাস্তি, প্রধানমন্ত্রীর শাস্তি কি সেম হবে, সমান হবে, নাকি তাবাকাত অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী? সাধারণ পাবলিক হলে তার অবস্থান অনুযায়ী তার শাস্তি হবে, প্রধানমন্ত্রী হলে তার অবস্থান অনুযায়ী তার কি হবে, শাস্তি হবে। কিন্তু শাস্তি অবশ্যই হবে। দুনিয়াতে হয়তোবা প্রধানমন্ত্রী দেখে কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া যাইতে পারে। দুনিয়াতে বলে রাজার ছেলে, সেই হিসাবে তাকে কি করা হইল, হত্যা করা হইল না, তাকে দেশান্তর করা হইল, বনবাস দেওয়া হইল। হইতে পারে যে ঠিক আছে, রাজার ছেলে যেহেতু তাকে কি করা না হোক, সে এমন অপরাধ করছে যে হত্যাযোগ্য অপরাধ, কিন্তু না থাক, যেহেতু রাজার ছেলে, রাজার বংশের একটা বাতি, থাক, তাকে আমরা কি করি, ছেড়ে দেই, তাকে আমরা দেশান্তর করে দেই। হতে পারে। আল্লাহর কাছে কোন রাজার ছেলের বেল নেই। যে যেমন শাস্তি কামাই করবে, আল্লাহ তাআলা তাকে তেমন শাস্তি দিবেন, একটুও কম দিবেন না, একটুও বেশি দিবেন না। আল্লাহর কোরআনের আয়াত এই সাক্ষী দিচ্ছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াজলিমু, আল্লাহ তাআলা কোন মানুষের উপরে কি করেন না, লা ইয়াজলিম, কোন মানুষের উপরে জুলুম করেন না। কতটুকু, মিসকালা যাররা, সামান্য যাররা পরিমাণ জুলুম আল্লাহ কোন বান্দার উপরে করেন না। তাহলে আমার রোগ হয়, শোক হয়, বিপদে পড়ি, এগুলো কি, সব কিছু আমার নিজের কামাই। সব কিছু কি আমার নিজের কামাই। আমি করেছি, নাহলে আমার বাবা করেছে, নাহলে আমার দাদা করেছে, রেশ টানতেই থাকবে। রেশ কি করতে থাকবে, টানতেই থাকবে। অপরাধ করে দুনিয়ার মানুষের কাছে সুফি দরবেশ সাজা যায়, কিন্তু অপরাধ করে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ নিঃসন্দেহে কোন মানুষের উপরে যাররা পরিমাণ, কত পরিমাণ, যাররা পরিমাণ। যাররা পরিমাণ কাকে বলে, যাররা পরিমাণ বলে এই যে আমাদের টিনের ঘর দিয়ে মাঝে মধ্যে ফুটা দিয়ে আলো পড়ে না, কিংবা মনে করেন অনেক সময় ধুলার মধ্যে আমরা দেখি না কিছু 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 এই রেণু 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 ধুলা উড়ে, এরকম এক একটা রেণুকে কি বলা হয়, যাররা। হাজার রেণুকে মিলে একটা বালুকণাকে না, এই যে ছোট্ট ছোট্ট রেণু দেখা যায় বাতাসের সাথে ওড়ে, এই এক একটাকে কি বলা হয়, যাররা বলা হয়। তা আল্লাহ এরকম সামান্য পরিমাণ, অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য যে সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কোনো বান্দার উপরে করবেন না। তাহলে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হয় আপনার আমার গুনাহের কারণে, আমার নিজের গুনাহের কারণে। কিসের কারণে? আমার নিজের গুনার কারণে। আমি যদি গুনাহ বন্ধ করে দেই, আল্লাহ তাআলা আমাকে আযাব গজব দেওয়া বন্ধ করে দেবে। আমি যদি গুনাহ ছেড়ে দেই, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেওয়া ছেড়ে দিবেন, সতর্ক করা ছেড়ে দিবেন। যেই লোক সতর্ক অবস্থায় চলাফেরা করে, তাকে সতর্ক করার প্রয়োজন পড়ে ভাই? পড়ে না। কিন্তু যারা অসতর্ক তাদেরকেই তো সতর্ক করতে হয়। একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, সামনে একটা গর্ত দেখতেছেন, আপনি বুঝমান, আপনি বলবেন না যে বাবু ওদিকে যাও না, ওদিকে কি আছে, গর্ত আছে। এখন সে যদি গর্ত পার হয়ে আপনি দেখছেন যে পাশ দিয়ে সুন্দর হেঁটে যাচ্ছে, তাহলে বলবেন যে আরে বাচ্চাটা তো খুব বুদ্ধিমান, যাক তারা আর কি দরকার নাই, সতর্ক করার দরকার নাই। সতর্ক তো করে অসতর্ক মানুষকে। আমরা অসতর্ক, আমরা ক্ষণে ক্ষণে শয়তানের ফান্দে পড়ে
গুনাহ করে ফেলি, ক্ষণে ক্ষণে গুনাহ করে ফেলি। এই এখন তওবা করে বের হইলাম, সামনেই আবার একটা বেগানা নারী পড়ে গেল, আবার সব শেষ, ভুলে গেলাম। এই যে তওবা করে মাত্র আল্লাহ তাআলার কাছ থেকে তওবা করে আসলাম, এই যে একজনে আমারে কিছু ঘুষ দিয়ে দিল আর আমি নিয়ে নিলাম। ক্ষণে ক্ষণে শয়তান আমাদেরকে কি করতে থাকে? ধোঁকা দিতে থাকে। তো শয়তান তো আসলে পৃথিবীতে আসেই দুনিয়াতে মানুষকে কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু আমাদের মানুষের কাজ কি? আল্লাহ বলেন যে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, খুবই কি দুর্বল। তাহলে বোঝা গেল আমরা যদি একটু স্ট্রংলি চেষ্টা করি, শয়তানের এই সব কার্যকলাপ থেকে আমরা বাঁচা সম্ভব। শয়তানের কার্যকলাপ থেকে আমরা বাঁচা সম্ভব। শয়তান তো মানুষকে কতভাবেই ধোঁকা দিতে চায় বা ধোঁকা দেয়, আমাদের বেঁচে থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করা লাগবে। কি মুক্ত জিন্দেগি? গুনাহ মুক্ত জিন্দেগি। গুনার পরিমাণ কি পরিমাণ হলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন কিংবা কি পরিমাণ হলে শাস্তি দিবেন না, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সামান্য সামান্য গুনার কারণে আল্লাহ তাআলা বড় বড় শাস্তি দেন না, বরঞ্চ বড় বড় গুনাহ অপরাধ করার পরে সামান্য সামান্য একটু শাস্তি দেন, একটু সতর্ক করেন। অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে অনেক বেশি হয়ে গেছে পরিমাণ, তখন গিয়ে আল্লাহ তাআলা একটু সামান্য একটু সতর্ক করেন। এখন যেহেতু নবী রাসূলগণের আগমন বন্ধ হয়ে গেছে, আমাদের খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাধ্যমে নবুয়তির দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এরপরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এই কিয়ামত পর্যন্ত এই সময়টা একটাই বিধান, সেটা হলো কোরআন সুন্নাহর বিধান। কিসের বিধান? কোরআন সুন্নাহর বিধান। এই মোতাবেকই কিয়ামত পর্যন্ত যারা আছি, যারা ছিল, যারা ভবিষ্যতে আসবে, সবাইকে চলতে হবে। এর বাইরে যাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। ফেরাউন বলতেছে, একবার পাবলিক তাকে গিয়ে বলতেছে যে আপনি এত বড় খোদা দাবি করে চেয়ারে বসে আছেন, আপনি এত বড় খোদা, অথচ এই যে দেশে এত বড় খরা লাগছে, পানি নাই কোথাও, এই যে পানির এত অভাব, ধুধু মরুভূমি, কোথাও এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, আপনি কেমন খোদা যে একটু বৃষ্টি নামাইতে পারেন না? একটু কি করতে পারেন না? বৃষ্টি নামাইতে পারেন না? ফেরাউন বলতেছে আসলে তো কথা ঠিক, আমি যেহেতু খোদা, তাহলে তো বৃষ্টি নামানোর দায়িত্ব তো আমার, ক্ষমতা তো আমার হাতে থাকা উচিত। ফেরাউন চিন্তায় পড়ে গেল যে পাবলিক যদি এইভাবে বারবার যদি আমাকে কথা বলে, তাহলে তো আমি যদি বৃষ্টি নামাইতে না পারি, পাবলিক তো আমার খোদা মানবে না। কেন মানবে? এটা বৃষ্টি নামাইতে পারেন না, আপনি কিসের খোদা? বৃষ্টির দরকার, দেশে মানুষ না খেয়ে মরতেছে, ফসল সব নষ্ট হয়ে যেতেছে, আপনি একটু বৃষ্টি নামাইবেন, বৃষ্টি নামান না, আপনি একটা খোদা। তো ফেরাউনের ঘোষণা তো ছিল কি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় কি রব, আমি মৃত্যু দান করি, আমি জীবন দান করি। এটা ফেরাউনের ঘোষণা না? তাহলে ফেরাউনের মতো এত বড় যদি খোদাই হয়, এত বৃষ্টি নামানো এটা তো ওয়ান টুর ব্যাপার। তা এখন তার রাজ্যের লোকেরা যখন তাকে এই কথা বললো, সে দুশ্চিন্তায় পড়ে গেল। তার সাথে আবার শয়তানের খুব সখ্যতা ছিল। শয়তানের কি ছিল? গলায় গলায় তার খাতির। কারণ এক শয়তান চোরে চোরে মাস্তুতো ভাই, শয়তানের সাথে তার খুব খাতির। এখন শয়তানকে বলতেছে যে ভাই, এই যে অবস্থা, পাবলিকের কাছে তো আমি বলছি যে আমি বড় খোদা, এখন পাবলিক তো ডিমান্ড করতেছে যে একটু কি করা দরকার, বৃষ্টি নামানো দরকার, বৃষ্টির দরকার দেশে। এখন যদি আমি একটু বৃষ্টি নামাইতে না পারি, তাইলে তো আমার খোদাইত্ব থাকে না, আমার তো মানুষ খোদা হিসাবে মানতে চাইবে না। কি করা যায়? আচ্ছা ঠিক আছে, কালকে বৃষ্টি হবে। কালকে কি হবে? বৃষ্টি হবে। তুমি তোমার পাবলিককে বলে দাও, জনগণকে বলে দাও যে কালকে বৃষ্টি হবে। সবাই
বাস শুনে সবাই খুব আনন্দ ফুর্তি করতেছে যে কালকে বৃষ্টি হবে। আমাদের প্রভু ফেরাউন বলছে কালকে বৃষ্টি হবে। ফেরাউন সমুদ্রের উপরে গিয়ে তার শয়তান সাঙ্গপাঙ্গ যারা আছে সবাইকে ডাক দিছে, বিশাল মিছিল ডাক দিয়ে বলতেছে যে আমার যেই কার্যকলাপ আছে আমি তো একা সবগুলোইতে পারি না, ফেরাউন কিছু কাজ আমার করে দেয়। এখন যদি ফেরাউন যদি মানুষ রব না মানে তাহলে তো আমার কাজটা একটু কঠিন হয়ে যায়, মানুষকে বিপদগামী করা আমার জন্য একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এখন মানুষকে বিপদগামী করার জন্য তো ফেরাউনকে আমার চালা হিসেবে রাখা দরকার। তো সবাই মিলা কালকে বৃষ্টি বর্ষণ করবো আমরা। আগামীকাল আসলো, সব মিলে বৃষ্টি বর্ষণ হইতেছে, পুরা দেশে বৃষ্টি বর্ষণ হইতেছে। বৃষ্টির থেকে গন্ধ, পাতা টাতা সব জল্লা পুরা ছারখার, আর দেশে আকাল করছে, গন্ধর ঠেলায় বাঁচে না মানুষ। এই কি বৃষ্টি, কোন আযাব আসলো? বৃষ্টির পানিতে এত গন্ধ আমরা তো জীবনও পাই নাই, অক্সিজেন নাই, কি এর গন্ধ, গন্ধের ঠেলায় মানুষ বাঁচে না, মারা যাওয়ার উপক্রম, পশু পাখি সব মারা যাইতেছে, গাছের পাতা লাল হয়ে যাইতেছে। কি ব্যাপার? ফসল যা এমনিই তো নাই, আরো যা ছিল সব নষ্ট হয়ে যেতেছে, কি ঘটনা কি? এবার ফেরাউন তো আবার শয়তানের সাথে যোগাযোগ করতেছে যে ভাই কি করলা তুমি, এমন বৃষ্টি দিলা, এখন তো পাবলিক আরো খেপছে। তুমি যেমন রব তোমার বৃষ্টিও তেমনই, তুমি যেমন রব তোমার বৃষ্টিও কি তেমনই। আমি বৃষ্টি পাবো কোথায়? আমি আমার সাঙ্গপাঙ্গ শয়তান সবগুলোরে বলছি তোমরা কি করো, মূত্র বিসর্জন করো। তোমরা সব কি করো, মূত্র বিসর্জন করো, সবাই মুত্তে দাও। বাস তারা আসমানের দিক থেকে উঠা উপর দিক থেকে পেশাব করতেছে, আর সেই পেশাব তোমাদের এখানে বৃষ্টির মতো পড়তেছে। তোমরা এটারে বৃষ্টি হিসেবে এখন গ্রহণ করো। আমি কই পাবো বৃষ্টি? তুমি যেমন রব তোমার বৃষ্টিও তেমনই গন্ধ। তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, থানবী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে এটা একটা ঘটনা পড়বে। থানবী রহমতুল্লাহ আলাইহির মুসলমানের হাসি, খুব মানে মজার মজার ঘটনা, শিক্ষণীয় ঘটনা। মুসলমানের হাসি অনেক খণ্ডে এটা বঙ্গানুবাদ হয়েছে, এটা পড়বেন, বাজারে পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ঘটনা লেখা আছে এটার মধ্যে। এখন আসলে উচিত ছিল কি আর করলো কি? উচিত ছিল, আল্লাহ তাআলা এত বড় খরা দিয়েছে, এই খরাটাকে ঠেলা গুতানো এটা কি আমাদের কাজ না, বরং আল্লাহর দিকে ফিরে আসা ছিল আমাদের কাজ। আল্লাহর কাছে কান্না করা দরকার ছিল, আল্লাহর কাছে রোনাজারি করার দরকার ছিল, গুনার থেকে পাপ থেকে মোচনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার ছিল। সেটা না করে সে কি করছে? শয়তানের সাথে পরামর্শ করছে। তো শয়তান আবার কি করছে? মূত্র বিসর্জন করছে। আর করবে কি? আল্লাহর কাছে যদি আমরা চাইতাম তাহলে আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে কি দিতেন? বৃষ্টি দিয়ে সাহায্য করতেন। এই জন্য যেই জায়গায় সমস্যা সেই জায়গাকে গুতায় কোনো কি নাই, লাভ নাই। থানবী রহমতুল্লাহ আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, বলেই ফেলি সংক্ষেপে। আমাদের এই ঘড়িটা উল্টাপাল্টা চলতেছে। থানবী রহমতুল্লাহ আরেকটা ঘটনা লেখেন, দুই ব্যক্তি, আমরা এরকম ছোটবেলায় আমরাও অনেক মজার মজার গল্প একজন আরেকজনকে শোনাইতাম। দুই ব্যক্তি একটা আস্তাবলের মধ্যে, এক আস্তাবলের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কি, আরে এটা আস্তাবল চিনেন তো? আস্তাবল মানে ঘোড়া টোড়া যেখানে রাখে, গোয়াল ঘর, আস্তাবল এগুলাকে যেখানে গরু রাখে সেটার বলে গোয়াল ঘর, আর যেখানে ঘোড়া রাখে সেটারে কি বলে? আস্তাবল। এখন একটা ছোট আস্তাবল দেখায় বলতেছে কি, ভাই, দুই বন্ধু আর কি, বলতেছে ভাই এই যে দেখে এটা একটা আস্তাবল, এটা একটা ছোট একটা আস্তাবল, এটা কোনো আস্তাবলের মধ্যে পড়ে? আমার দাদারা ছিল একটা আস্তাবল। একটা ঘোড়া যদি বাচ্চা ফুটাইতো, প্রসব করত, সেই ঘোড়া এক মাথায় প্রসব করলে আর এক মাথায় যাইতে যাইতে ঘোড়া বুড়া হয়ে যেত। ঘোড়া কি হয়ে যেত? বুড়া হয়ে যেত। তাহলে ঘোড়ার আস্তাবলটা কত বড়! এক মাথায় হইছে, সে আর এক মাথায় যাইতে যাইতে বুড়া হয়ে গেছে, তাহলে আস্তাবলটা কত বড়! এটা একটা কোনো আস্তাবল হইল? আমার দাদারা ছিল এত বড় আস্তাবল। তো ও বলতেছে ও তো জিততে হবে, বন্ধু বান্ধব তো, এটা তো কথার মারপ্যাচ। ও বলতেছে, কারে তুমি এই কথা বলো? আমার দাদার একটা লাঠি ছিল। আমার দাদার কি ছিল? একটা লাঠি ছিল। আমার দাদা যখন বৃষ্টি না হইতো তখন খোঁচায়া খোঁচায়া মেঘ গুতায় গুতায় কি নামাইতো?
বৃষ্টি নামাইতো। আরো বড় লাঠি, অনেক বড় না? এখন আগের দোস্ত বলতেছে, দোস্ত এটা একটু বেশি চাপাবাজি হয়ে গেল না? এত বড় লাঠি, এই আসমান পর্যন্ত এরকম গুদায় গুদায় কি বৃষ্টি নামান যায়? এত বড় লাঠি হয়? তা আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি যাই বলছো নাই বলছো, চাপাবাজি যাই করছো, তা এই লাঠি রাখার জায়গাটা কই? এত বড় জায়গা কোথায়? কই জায়গা, এই জায়গা তো তোমার দাদা রাস্তা বলেই ছিল। এই লাঠি তোমার দাদা আস্তাবলের মধ্যে রাখতো। কোথায় রাখতো? তোমার দাদার আস্তাবলের মধ্যে রাখতো। আসলে সমস্যা আমাদের যেখানে, সেখানে যদি আমরা সমস্যার সমাধান না খুঁজে আমরা যদি অন্য জায়গায় খুঁজি, তাহলে কি এই সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান হবে না। খোশ গল্প হবে, চাপাবাজিও হবে, অনেক কিছু হবে। লাঠি দিয়ে আসমান গুতায় বৃষ্টি নামানো হবে, আস্তাবলের এক মাথার থেকে আর এক মাথায় যাইতে ঘোরাঘুরা হয়ে যাবে, এরকম খাজুরে আলাপ পারা হবে। কিন্তু গুনাহ যদি আপনি না ছাড়েন, আপনার এই খাজুরে আলাপে কি গুনাহ মুক্ত না হইলে কি আল্লাহ তাআলা আপনাকে আযাব গজব দেওয়া বন্ধ করবে? এত সোজা? এই জন্য যখন আযাব গজব বেড়ে যায়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই কয়দিনের মধ্যে কিন্তু বারবার ভূমিকম্প হচ্ছে। যেটা 5.7 মাত্রার হয়েছিল, না জানি কত মাত্রার, ওইটাই অনেকে টের পেয়েছে, আমি ওইটাও টের পাই নাই। এরপরে আরো নাকি প্রায় কয়েকদিন পরই হচ্ছে, আমি একটাও টের পাই নাই এই পর্যন্ত। কিন্তু আপনারা তো টের পাচ্ছেন, বা যারা এই যে আবহাওয়া অফিস বলতেছে, টের তো পাচ্ছে মানুষ। তার মানে ঘন ঘন কিন্তু কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ঘন ঘন কি হবে? ভূমিকম্প হবে। ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিধস হবে। যেই সব আগ্নেয়গিরি, অগ্নিস্ফুলিঙ্গর যে আগ্নেয়গিরির যেই মুখগুলা বন্ধ হয়ে আছে, নির্জীব হয়ে আছে, এগুলো সব ফুটে ফুটে বের হবে। যেমন এই যে ইথিওপিয়ায় কয়েকদিন আগে আপনারা শুনতে পেরেছেন যে 12 বছর না কত বছর পরে একটা আগ্নেয় ফুলকি আবার নতুন করে জেগে উঠেছে। মানুষ দিক বিদিক শূন্য হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। তো এই জন্য আসুন আমরা অন্য কোনো দিকে না ছোটে, আমরা আগ্নেয়গিরির মুখ বন্ধ করলে আগ্নেয়গিরি বন্ধ হবে না। আমরা এই প্লেট গবেষণা করে, এক প্লেট আর এক প্লেটের উপরে উঠে যেতেছে, এই প্লেট গবেষণা করে কি হবে না? এই প্লেট থামানো যাবে না, ভূমিকম্প থামানো যাবে না। বরঞ্চ যেই কারণে আমাদের এই সমস্যাগুলা হচ্ছে, আমাদের গুনাহ, এই গুনাহকে আমরা আস্তে আস্তে করে কি করি? নিজের জিন্দেগি থেকে একবারে বিতাড়িত করে দেই। যদি আমি গুনাহ ছেড়ে দিতে পারি, তাহলে আমার এই ভূমিকম্প এগুলা কিচ্ছুই আর থাকবে না। আল্লাহ তাআলা শান্তি এবং সুশৃঙ্খল জিন্দেগি আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম তার উপরে আমল করে আমাদের নিজেদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করুন, এবং ঈমানকে মজবুত করে, ঈমানটাকে আরো সুন্দর করে, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চায়, ক্বাবলাল জুমআ সুন্নাত আদায় করে নেয়।